মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণদিঘির বিধায়ক গৌতম পালের প্রচেষ্টা এবং উদ্যোগে রসাখোয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যেন পূরণ হলো। রসাখোয়া পুলিশ ক্যাম্পকে রসাখোয়া ফাঁড়িতে রূপান্তরিত করা হলো। তারই শুভ উদ্বোধন করা হয় আজ অর্থাৎ শনিবার। উত্তর দিনাজপুর জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র রসাখোয়া এবং পাশে রয়েছে ভারত বাংলা সীমানা। তাই সেদিকেই লক্ষ্য রেখে রসাখোয়া পুলিশ ক্যাম্পকে রসাখোয়া ফাঁড়িতে রূপান্তরিত করার কাজ হলো আজ। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস মোহাম্মদ সানা আখতার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মানুষের। বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় সফল হলো। আমরা মানুষের পাশে সবসময় রয়েছি। মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবো এবং ভালোভাবে সব রকম পরিষেবা প্রদান করতে পারবো। ফাঁড়িতে অফিসার থাকবেন, ফোর্স থাকবে, প্রয়োজনে লেডি কনস্টেবল দেওয়া হবে। করণদিঘির মানুষের সুরক্ষার বিষয়টি দেখা হবে। করণদিঘির বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে বলেন, আমরা টিম ওয়ার্ক করছি। একদিকে প্রশাসন, অন্যদিকে জনপ্রতিনিধি। 2021 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন। আজ সফলভাবে সেই কাজ সম্পন্ন হলো। আমরা আশাবাদী মানুষকে নিরাপত্তা দিতে পারবো। উদ্বোধন করেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস মোহাম্মদ সানা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, 14 নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘি থানার আইসি পলাশ মহন্ত, রসাখোয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধান আসনারা খাতুন সহ আরও অনেকেই। কেন কি এটা থেকে ওইদিকে গোয়ালপুকুরও কানেক্টেড আছে, একদিকে বর্ডারও আছে। আমরা চাইছি কি আমাদের সবাই এই এলাকার লোকজন সিকিউর থাকে, নিরাপদ থাকে, আর তার জন্যই এটা পুরোটা প্রচেষ্টা আছে। আমি আশা করছি যে ডেভেলপমেন্টের কাজ বলেছেন খুব শীঘ্রই উইদিন 5-6 মাসে আমরা পেয়ে যাব। আর আমাদের পুলিশ তরফ থেকে যে ডেভেলপমেন্ট করতে হবে, যেমন বেশি অফিসার্স, ফোর্স, সেই সব আমরা ব্যবস্থা করবো, ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করবো। আপনাদেরকে সকলকে আজকে খুব আমার সুন্দর লাগলো কি সবাই এখানে এসছেন, সবাই শুনছেন। আর রাসাখোয়া বাসীদের জন্য এটা খুব ভালো দিন যে সবাই আমরা এখানে এসেছি আর আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। আশা করছি খুব শীঘ্রই অনেক ডেভেলপমেন্ট হবে এখানে। আর যে রাসাখোয়া বাসী আছে তাদের খুব উন্নয়নমূলক কাজ হবে, তারা খুব ভালো জায়গায় এগিয়ে যাবে আর খুব ভালো করে থাকবে। এটা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। বলছি স্যার, আজকে এই কর্মসূচি কি বলবেন? দেখো, অনেক দিন থেকে রাসাখোয়া মানুষদের একটা ডিমান্ড ছিল কি যে রাসাখোয়া ক্যাম্প আছে তাকে একটা আপগ্রেড করে যাবে। তো আমরা কিছুদিন আগে থেকেই এই উপরে কাজ করছিলাম। আজকে সেই উদ্বোধনী প্রোগ্রাম হয়েছে যেখানে রাসাখোয়া ক্যাম্পকে আপগ্রেড করা হয়েছে। আর এখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন এসছে, যার মধ্যে সভাধিপতি পম্পা পাল মহাশয় আছেন, এমএলএ করণদিঘি সাহেব আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সকলেই আছেন, বিডিও সাহেব, আইসি সাহেব সবাই আছেন। আর আমরা আশা করছি এই যে আজকে এখানে রাসাখোয়া আপগ্রেড হয়েছে ক্যাম্প, তার থেকে আমরা মানুষদের ওর কাছে চলে যাব, আমরা মানুষদেরকে আরও ভালো পরিষেবা প্রোভাইড করব। আর এই আমরা আমাদের আজকে এটাই কি কি সুবিধা পাওয়া যাবে এই থেকে? আমরা সব থেকে আগে তো কিছু ফোর্সের বেশি করা যাবে, এখানে পোস্ট করা যাবে, অফিসারদেরকে দেওয়া যাবে। কিছুদিন আগেই আমরা কিছু লোকদেরকে পোস্ট করেছি যাতে মানুষদের কাজ তাড়াতাড়ি আমরা হ্যান্ডেল করতে পারি, কোনো ঝামেলা না হয়, কোনো ইনসিকিউরিটি না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই জন্য আমরা বেশি ফোর্স অফিসার দিয়ে আরও ভালো করে মানুষদের যে দরকার আছে সেই সব জিনিসকে আমরা
এলসিডি স্যার কনস্টেবল অফিসার আছে এখানে, ফোর্স আছে এখানে, প্রয়োজনীয় মূল্য যদি লেডি কনস্টেবল দরকার হয় সেটাও আমরা দিই। বাংলাদেশ আছে গুরুত্বপূর্ণ এলাকা আছে, আমরা চাইছি কি এখানে খুব সিকিউর ভাবে সবাই থাকে, কেন কি দুষ্কৃতীরা আসতে যেতে পারে, তার জন্য আমাদের খুব ভালো লিয়াজও থাকে বাকি সমস্ত সিকিউরিটি এজেন্সিস সাথে, প্লাস আমাদের ফোর্সের প্রেজেন্স থাকলে আমাদের রেগুলারলি পেট্রোলিং করব, সেই নিয়ে আমাদের যে পুরো নিরাপত্তা যে আছে এখানকার সেটা আপগ্রেড হবে। আমরা একটা করণদিঘিতে একটা টিম ওয়ার্ক, একদিকে প্রশাসন, একদিকে জনপ্রতিনিধি, মানে জনপ্রতিনিধি ডেভেলপমেন্টের কাজ আর প্রশাসনের হচ্ছে শাসন করা, এই নিয়ে মানে মানুষকে নিরাপত্তা দেওয়া, এই দুটো আমরা একসঙ্গে মিলে কাজ করছি, একটা টিম আছি আমরা। এবং এই পুলিশ ক্যাম্পকে ফাঁড়ি যে করা হবে সেটা মুখ্যমন্ত্রী 2021 সালের 6 ডিসেম্বর কর্ণজোড়া পার্কে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন এসপিকে প্রসেসিং করার জন্য। আজকে তার ফলস্বরূপ আমরা পেয়েছি এবং আজকে খুব ভালো লাগছে যে একটা কাজ আজকে সাকসেস হয়েছে এবং রসগা এরিয়া আশেপাশের মানুষকে আমরা ভালো নিরাপত্তা দিতে পারবো, এটা আমরা আশা করছি। এটা তো আমরা বলেছিলাম যে হাসপাতালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, স্টেট জেনারেল হসপিটালের আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি, ডিপিআর চলছে, আর বাস স্টেট এনবিএসটিসি যে ডিপো তার যা সমস্ত ডিপিআর রেডি হয়ে গেছে এবং ফিনান্সে ফাইল গেছে, সেখান থেকে পাস হয়ে আসলে আমরা টেন্ডার করে দেবো।